সন্ধ্যা বা বিকেল মানেই বায়নার অন্যরকম একটা সমারোহ থাকে। আর শুধু বাচ্চাদেরই নয়, বড়দের সহ এই সন্ধ্যা মানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাতে কি খাবে কি খাবে বা কিছু একটু খাবার, হালকা পাতলা কিছু একটু নাস্তা, এটার জন্য বড়রা সহ অস্থির করতে থাকে। তো আজকের বিকেলে আমি সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকে বিকেলে একটু ভাজা পোড়া খাওয়ার জন্য ওরা বলেছিল যে আজকে একটু মুচমুচে বা সঙ্গে একটু ঝাল ভাজা পোড়া এরকম কিছু থাকবে। পরে সৌরভ তো বলেই দিল যে একটু চপ টপ করো। তো নর্মালি তো রোজার পরে এই চপ টপ তেমন একটা খাওয়া হয় না। রোজার সময়কার কিছুটা বেসন আমার ঘরে এখনও রয়ে গেছে, তাই ভাবলাম যে যাক, আমার জন্য সুবিধা হবে, শুধুমাত্র বেগুন কেটে এই বেসনের মধ্যে চুবিয়ে চপ বানিয়ে দেব। কিন্তু তাদের কথা না, শুধু বেসন দিয়ে বেগুনের চপ ভাজলেই হবে না, সঙ্গে আরও এক্সট্রা কিছু রাখতে হবে। চপ ভাজলে শুধু যে এক প্রকারের চপ তা না, ডিমের চপ, আলুর চপ সব কিছুই থাকতে হবে। তো এইটা শুনে আমার কাছে একটু প্যারা লাগলো, কারণ এই ডিম আলু এবার সিদ্ধ করা, তারপর আলু ভর্তা বানানো, তো কি আর করার, তারা যেহেতু বলেছে আমাকে করতেই হবে। তাই আর দেরি না করে আলু ডিম সব সিদ্ধ করে নিয়ে একদম ভর্তাটা করে নিয়েই রেডি হয়ে গেছি। আর এবার শুধু এই বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি এই চপগুলোকে ভাজতেছিলাম। একটা সময় ছিল যে সময় আমি বেসনের মধ্যে এই চপ যে ভাজাটা, এটা পারতামই না, মানে বেসনের যে ডোটা তৈরি করা হয় এইটাই ঠিক মতো করতে পারতাম না। আবার অনেক চেষ্টা করে অনেক বেসন নষ্ট করে ফেলছি, পারি নাই। তো যাই হোক, মানুষ তো ঠকে ঠকেই শেখে, তাই না? আমিও এখন আলহামদুলিল্লাহ অনেক পারফেক্টভাবেই বানাইতে পারি। সেটা তো আপনারা মনে হয় দেখেই বুঝতে পারতেছেন। এরই মধ্যে আমি আলুর আর ডিমের চপটা ভেজে নিয়েছি। এবার দিচ্ছি বেগুনের চপ। এই লাস্ট একটা বেগুনই ছিল ঘরের মধ্যে, সেটা দিয়ে চপ করতেছি। আর সেটাতেও আবার ছিল পোকা, যার জন্য বেগুনের চপগুলো তেড়া বেঁকা হয়ে যাচ্ছে। বাইরে তো নর্মালি যে পোকা সহই বেগুনের চপ করে খাওয়ায় আমাদেরকে, আমরা তো আর দেখতে পাই না। যবে থেকে এসব দেখেছি তবে থেকে বাহিরের এই চপ টপ খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। আর আলহামদুলিল্লাহ এবার যে রমজান গেছে, রমজানে বাহির থেকে তেমন কোনো ইফতারি খাওয়া হয়নি, বাসায় করা হয়েছে রেগুলার। আর এগুলোর পাশাপাশি কয়েকটা ফুচকা পড়েছিল আমার ঘরের এক কোণে। তো ভাবতেছি এগুলোকে এভাবে আর ফেলে না রেখে আজকে একটু কাজে লাগানো যাক, যেহেতু ওই যে চপের জন্য আলু মাখানোই হয়েছে, ভর্তা করাই হয়েছে, ওই ভর্তা দিয়েই না হয় ফুচকাও করে নেওয়া যাবে। যেহেতু আলু ফুচকার সঙ্গেও যাবে, তাই ওই জন্য ফুচকা কয়টাও ভেজে নিলাম, সঙ্গে টকও করেছি। আর আমার মেয়েরা নুডলস পছন্দ করার জন্য ওর জন্য একটু নুডলসও করেছি। আর এদিকে সাবা সস দেখে তো অস্থির করতেছে, সস খাবে। তো ওকে প্রথমে একটা ডিমের চপ দিলাম, আর ও একদম পুরা সসের মধ্যে ডিমের চপটা ডুবাই নিছে। দেন এরপর সৌরভকে বললাম তুমি আগে টেস্ট করো। সে বললো যে না, তুমি এত কষ্ট করে বানাইলে, তুমি আগে টেস্ট করো। যার জন্য আমি নিজেই প্রথমে বিসমিল্লাহ বলে যেই না মুখে দিলাম। নর্মালি আমার চপ দিয়ে আর এই সস দিয়ে এই খাবারটা যে এত ভালো লাগে, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। এরপর সৌরভকে একটা ডিমের চপ আমি সস দিয়ে দিয়ে দিচ্ছি। ওর তো এই জিনিসগুলো ভীষণ পছন্দ, বিশেষ করে ভাজা পোড়াটা ও অনেক বেশি পছন্দ করে। নর্মালি বাহিরের যে ভাজা পোড়া সেটাও আগে অনেক বেশি খেত, পরে নিষেধ করায় করায় অনেকটা কমাই দিছি। যাই হোক, বাসার নাস্তার মতো বাইরের নাস্তা কখনোই হবে না। বাসায় সব ফ্রেশভাবে তৈরি করা হয়, আর প্রত্যেকটা অনেক বেশি টেস্টি খাবার থাকে, ঝামেলা মুক্ত। আর এদিকে ছোটো মেয়ে ডিমের চপ নিয়ে চপের ভেতর থেকে ডিম বের করার মিশনে লেগে পড়ছে। তো যাই হোক, আর এদিকে আমার বড় মেয়েও খুশি। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।